হ্যালো ফ্রেন্ডস, আমি ক্রিস। তো আজকে আমি একটা সিন দেখবো, সেটা হচ্ছে ভাইকিংস এর কোনো একটা ফাইট সিন হবে। এবং ভাইকিংস এর ব্যাপারে আমি হয়তো খুব একটা কিছু জানি না, কিন্তু আমি কিছুটা জানি যে ভাইকিংস ইউরোপে ছিল। তারা একটা ইউরোপে ছিল এবং 8th সেঞ্চুরি 9th সেঞ্চুরিতে তখন তারা অনেক লড়াই ফড়াই করতে ইংল্যান্ডকে নিয়ে বা ইংল্যান্ডকে নেওয়ার জন্য। তো সেই সময় ভাইকিংস, তারপর আর অনেক গ্রুপের সাথে লড়াই চলতো ইংল্যান্ডকে মেইন টার্গেট করার জন্য, মানে ইংল্যান্ডকে কে কত কবজায় নিতে পারে। তো ফ্রেন্ডস, দেখা যাক সেই একটা ফাইটিং সিনটা ভাইকিংস। Oh man, huge, huge army. He's a dead man. Celiste Kaya. Ja se žijú obliču. One man versus many army. What is this man? লড়াই শুরু হওয়ার আগে বেরিয়ে আসে। I knew him as a man. I knew his weakness and his strength. But if you ask me, will we ever see his like again? I would say no. Vidite? Merdova! I need you to help me put my armor on. One last time. And fetch my sword. Please. Oh man. It's impossible. I told you, Ivor, you can't kill him. He's not a god. Neither are you. বাচ্চারা এসছে। Everybody sang. লড়াই চালু করে। So it happened, as my saga will tell. The kings and queens, the jarls and earls of Norway, answered the summons of Björn Ironside and came to save their country. For he was truly the king of all Norway, and no one else could have united all his people and brought them to victory over the Rus. পেছনেও আবার
ভাইকিংস আর্মি। Farewell, my brother. It gladdens me to know that Odin makes ready the benches for a feast. Soon, you'll be drinking ale from curved horns. সো ফ্রেন্ডস, এটা ছিল ভাইকিংসের মনে হয় লাস্ট ব্যাটেল বা লাস্ট সিন। এটা ভাইকিংস নিয়ে আমি যতদূর যেটা আইডিয়া পাই যে ভাইকিংস অ্যাকচুয়ালি ইউরোপে ছিল এবং তারা অ্যাকচুয়ালি মূর্তি পূজা করতো, প্যাগান যাকে বলে, এবং ওরা খ্রিস্টানদের এগেনস্টে ছিল। মানে খ্রিস্টান তখন বাড়ছে, 9th সেঞ্চুরি, 10th সেঞ্চুরি, 11th সেঞ্চুরি, যে সময় খ্রিস্টানিটি একদম উপরে উঠছে, খ্রিস্টানিটি ছড়াচ্ছে, এবং তারা খ্রিস্টান এগেনস্ট ছিল এবং তারা পাওয়ার চাইতো। মানে হয়তো লন্ডন সে সময় খ্রিস্টানদের হাতে ছিল এবং এই ভাইকিংসরা খ্রিস্টানদেরকে তাড়ানোর চেষ্টা করতো। তো খ্রিস্টানরা তাদেরকে দেখতে পেতো না, তাদেরকে হিতেন্স করতো বা মূর্তি পূজাগার যেসব ছিল, যা এখন টাইপের ধর্মের একটি লড়াই ছিল এবং পাওয়ারের লড়াই ছিল, কে লন্ডনকে চায়, কে ইংল্যান্ডকে চায়। তো এই নিয়ে ভাইকিংসের কিছু সিন, এটা এই সময় অনেক বছর আগে, মানে আজ থেকে 1000 বছর আগে সেই সময়কার গল্প। ভাইকিংস ছিল, সত্যি কথা বলতে ভাইকিংস ছিল, সে সময় অ্যাটাক হতো, লড়াই হতো ভাইকিংসের অনেক। যেরকম ইংল্যান্ডে একটা রাজার নাম ছিল অ্যালফ্রেড, সে ওই সময় ভাইকিংসের সাথে অনেক লড়াই করেছিল। তারপর হয়তো ভাইকিংসরা হয়তো কোনো কারণে ইংল্যান্ড পেয়েও যায় বা পায়নি, অনেক হিস্ট্রি আছে ওর, কিন্তু লড়াই এরকম হয়েছিল, এরকম মারাত্মক হয়েছে। যেটা এখানে দেখা যায় যে এখানে 3টে তীর এসে তার গায়ে লাগলো এবং সে তারপরেও পুরো জীবিত, এবং তার মধ্যেও সে তলোয়ারটা বার করছে। এবং এখানে যে মেন যারা ছিল, মানে ওই একজন মানুষ, ভাইকিংস আর্মিরা পুরো ঘিরে দেয় তার এগেনস্ট অপোনেন্টকে, এবং অপোনেন্ট টিম মাঝখানে ফেসে যায়। তাদের আগেও ভাইকিংসের আর্মি, তাদের পিছনেও ভাইকিংসের আর্মি, এবং তারা ওই কয়েকদিন ফেসে যায়। তো এটা একটা বলা যায় ট্রিক্সের মতোই, কিন্তু যেটা সব থেকে বলা যায় যে যেটা একটা মনের জোর ছিল, এবং সে ওই 3টে তীর ক্রুশবিদ হয়েও সে ওইভাবে বেঁচে পুরো ওইভাবে একটা তলোয়ার পুরো ধরে রয়েছে অনেকক্ষণ, ওইভাবে একটা তলোয়ার, মানে সেটা ছিল মনের জোর। এটা একটা আমাদের একটা লেসন দেখা যায়, মনের জোর থাকলে অনেক কিছু হয়, এবং সত্যি কথা বলতে এখানে তাই, একদম মনের জোর। তার মনের জোর থেকে সে পুরো কনস্ট্যান্ট, ওই 3টে তীর লেগেও সে কনস্ট্যান্ট ঘোড়ায় পুরো বসে আছে, পড়ে যায়নি। অনেকে একটা তীর লাগলেই পড়ে যায়, লুটিয়ে যায়, মরে যায়, কিন্তু এখানে সে 3টে তীর পড়েও সে কনস্ট্যান্ট বসে আছে। এটা মারাত্মক সিন ছিল। যদি আমি ভেবেছিলাম যে হয়তো 3টে তীর লেগেও সে হয়তো ফাটাফাটি একটা ফাইট দেবে, কিন্তু সেটা এখানে দেখায়নি। যাই হোক, কিন্তু ওইটুকু সিনও মারাত্মক ছিল। ওইটুকু যে মানে সবাই অবাক যে 3টে তীর ভেবে সে কিভাবে কনস্ট্যান্ট বসে আছে এবং কনস্ট্যান্ট নিঃশ্বাস ছাড়ছে, এবং তার মধ্যে যে তলোয়ারটা বাড়ছে, এটা মারাত্মক ভাবনার বিষয়, মনের জোর যেটা বলা যায়, পাওয়ার অফ মাইন্ড। তো ফ্রেন্ডস, তোমাদের এই সিনটা কেমন লাগবে তোমরা জানিও, ঠিক আছে?